So good evening dear students, my name is Joy Das. आज আবার আমরা ডেসিমেল বা দশমিকের কিছু ম্যাথস নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেই কি হবে। ফার্স্ট কোশ্চেনটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.2 ইনটু 0.3 ইনটু 0.8, বা এই সংখ্যাটি আমরা কি বের করব? মান। ঠিক আছে, তো স্টুডেন্টস ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর ম্যাথসটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখলাম 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.8। ঠিক আছে, একদম ইজিলি করবো আমরা, কিন্তু ভালো করে বুঝো। আমরা ডেসিমেল পয়েন্ট ছাড়া এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করবো ফার্স্ট। তো 2 3 জার কত হবে? 6, 6 8 জার 48, দ্যাট মিনস মাল্টিপ্লাই করার পর কত বেরোলো? 48। এখন আমরা ডেসিমেলের ঘরগুলো কাউন্ট করবো। ঠিক আছে, কয়টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে। তো এখানে একটা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট আছে, এখানেও একটা, এখানেও একটা, অলটোটাল কত হলো? 3টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে। ঠিক আছে, বাট আমাদের কাছে ডিজিট কয়টা আছে? 2টো, আরেকটা ডিজিট লাগবে, আরেকটা কি দেবো আমরা? 0। হয়ে গেল 3 ডিজিট। এখন এই 3 ডিজিট নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট দেবো, পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই, এই জন্য কি দেবো? একটা 0। দ্যাট মিনস আমাদের আনসারটা কি? 0.048। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? এক্সপ্রেস ইন ডেসিমেল 2/25, বা 25/2কে দশমিকে প্রকাশ করো। এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশে দেওয়া আছে, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, ডেসিমেল বা দশমিকে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা লিখলাম 2/25, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমরা 25 দিয়ে 2কে ডিভাইড করব। তো আমরা 25 দিয়ে 2কে ডিভাইড করলাম, 25 দিয়ে তো 2কে যাবে না, তো একটা ডেসিমেল পয়েন্ট দিলাম। ডেসিমেল পয়েন্ট দিলে 2 সাথে কি আসবে? 0। এখন হয়ে গেল কি? 20, বাট 25 দিয়ে তো 20কেও ডিভাইড যাবে না, তাহলে এখানে আরেকটা 0 দিয়ে এই 20কে আমরা 200 বানাতে লাগবে। ঠিক আছে, তো এখন 25 দিয়ে আমরা 200কে ডিভাইড করতে পারবো। 25 8 জার 200। ঠিক আছে, 25 8 জার 200, তাহলে আমাদের আনসারটা কত বেরোলো? 0.08। দ্যাট মিনস 2/25কে ফ্র্যাকশন থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তখন আমাদের আনসারটা হবে 0.08। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 1.302 অ্যান্ড 1000। আমরা 1.302 আর 1000 এর প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 1.302 এবং 1000 এর পূরণফল নির্ণয় করো। এই দুটো সংখ্যার আমরা পূরণফল বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো আমরা লিখলাম 1.302 ইন্টু 1000। ভালো করে বুঝো, আমরা কিন্তু একদম ইজিলি মাল্টিপ্লাইটা করব। ঠিক আছে, একদম ইজিলি করব। তো এখানে ডিজিটগুলো কি কি আছে ভালো করে দেখো। ডেসিমেল পয়েন্ট ছাড়া কিন্তু আমরা চিন্তা করব। ডিজিটগুলো কি কি আছে? 1302, পয়েন্টটা বাদ দাও, মনে করো পয়েন্টটা নেই। 1302, আর এখানে এই জিরোগুলো বাদ দাও, মনে করো কি আছে? শুধু 1। তো 1302 সাথে যদি আমরা 1 ইন্টু করি, তখন কত হবে আনসার? 1302। কারণ আমরা জানি কি যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে আনসার ওই নাম্বারটাই হয়ে যায়। তো 1302 সাথে যদি আমরা 1 মাল্টিপ্লাই করি, কত হবে? 1302। আর 1 এর পর কয়টা 0 আছে? 3টা 0 আছে, 3টা 0 বসিয়ে দিলাম। এখন দেখো এখানে কয়টা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট আছে? 1টা 2টো 3টা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট আছে। তো ওই 3টা 0 আগে আমরা কি বসাবো? ডেসিমেল পয়েন্ট। পয়েন্টের পর এই 0গুলা কেটে যাবে, কারণ এগুলা ভ্যালুলেস। তাহলে আমাদের আনসারটা কত? 1302। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি?
find the difference between the place value of two sevens in the number 78.0678 এই যে একটা নাম্বার দেওয়া আছে 78.0678 এই নাম্বারের মধ্যে দুটো 7 আছে, দেখো একটা আছে পয়েন্টের আগে, একটা আছে পয়েন্টের পর। ওই দুটো 7-এর প্লেস ভ্যালুর আমরা ডিফারেন্স বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 78.0678 সংখ্যা 7 এর দুটি স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। এই সংখ্যাটার মধ্যে দুটো 7 আছে, একটা আছে দশমিকের আগে, একটা আছে দশমিকের পর। ওই দুটো 7-এর আমরা স্থানীয় মানের পার্থক্য বের করব, ঠিক আছে? একটা জিনিস ভালো করে বুঝো, এই যে ডেসিমেল পয়েন্টের পর যে 7টা আছে ওইটা ভালো করে দেখে নাও। পয়েন্টের পর কত নম্বর ঘরে এই 7টা আছে ভালো করে বুঝো। দেখো পয়েন্টের পর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দ্যাট মিনস থার্ড নম্বর ঘরে কিন্তু এই 7টা আছে। তো যখন আমরা ওর প্লেস ভ্যালু বের করবো আমরা কিন্তু থার্ড নম্বর ঘরেই ওকে রাখবো। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করো, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। এখানে ফার্স্ট 7 যেটা আছে ওইটার প্লেস ভ্যালু কি হবে? 1 টেন্স, দ্যাট মিনস 7টা টেন্সে আছে, তাহলে 70। তো প্লেস ভ্যালু অফ ফার্স্ট 7 বা 7-এর প্রথম স্থানীয় মান কত হবে? 70। এখন দেখো সেকেন্ড 7 যেটা ওইটা কিন্তু ডেসিমেল পয়েন্টের পরে ছিল, ভালো করে মনে রাখো। আমি কি বলেছিলাম? ডেসিমেল পয়েন্টের থার্ড নম্বর ঘরে কিন্তু ওই 7টা ছিল, তাহলে প্লেস ভ্যালু অফ 7 কত হবে? 0.007। দেখো ডেসিমেল পয়েন্টের থার্ড নম্বর করে কিন্তু 7। এখন আমরা এই দুইটা 7-এর প্লেস ভ্যালুর ডিফারেন্স বের করবো, ঠিক আছে? তো ডিফারেন্স বা পার্থক্য লিখলাম, ফার্স্ট উপরে ওই 70টা লিখলাম, তারপর নিচে লিখলাম 0.007। এখন দেখো দুটো নাম্বারে আমরা যদি ডিফারেন্স বের করি আর যদি একটা নাম্বার ডেসিমেল নাম্বার হয় তাহলে আরেকটা নাম্বারকে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে লাগবে, না হলে কিন্তু আমরা মাইনাসটা ইজিলি করতে পারবো না। তো 70-র সাথে তো কোনো পয়েন্ট নেই, তো আমরা একটা পয়েন্ট বসিয়ে 3টা 0 দিয়ে দিলাম, কারণ নিচের নাম্বারে পয়েন্টের পর 3টা ডিজিট আছে, তো তাহলে 70-র পর পয়েন্ট দিয়ে আমরা 3টা 0 বসিয়ে দিলাম, ঠিক আছে? কারণ এই 0গুলোর তো কোনো ভ্যালু নেই, বাট আমরা লিখতে পারবো। তো এখন আমরা ডিফারেন্সটা বের করি। ফার্স্ট 0 থেকে 7 মাইনাস করবো, 0 থেকে তো 7 মাইনাস হবে না, ওই 7 থেকে ওই 0-তে 1 নিয়ে আসলাম, কত হলো এখানে 10 থেকে 7 মাইনাস করলে কত হলো 3। ওই 0টা কত হয়ে গেল 9, 9 মাইনাস 0 9, ওই 0টা কত 9, 9 মাইনাস 0 9, তারপর ডেসিমেল পয়েন্ট দিয়ে ওই 0টা কত 9, 9 মাইনাস 0 কত 9, আর 7 থেকে তো 1 ক্যারি করেছিলাম, তাহলে 7টা হয়ে গেল 6। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 69.993। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। তারপরে কোয়েশ্চনটা কি? এক্সপ্রেস দ্য আনসার ইন ফ্র্যাকশন। ওই প্লাসটা করে যেটা আনসার বেরোবে ওইটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করবো। ভালো করে বুঝো, এই নাম্বারগুলো কিন্তু সবটি ডেসিমেল দেওয়া আছে, সবটি ডেসিমেল নাম্বার কিন্তু, বাট ওদের প্লাস করে যেটা আনসার বেরোবে ওই আনসারটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এই সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করো। এইগুলা যোগ করে যেটা আনসার বেরোবে ওই আনসারটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট নাম্বারটা লিখলাম 0.5 প্লাস 0.05 প্লাস 0.005, ঠিক আছে? এখন আমরা প্লাসটা এরকম করবো, ভালো করে বুঝো। আমরা কিন্তু লাস্ট থেকে প্লাস করব, প্লাসটা আমরা লাস্ট নাম্বার থেকে করব। তো এই নাম্বারটা ভালো করে দেখো, এখানে ডেসিমেল পয়েন্টের পর থার্ড নাম্বার কি আছে? 5। এখানে ডেসিমেল পয়েন্টের পর থার্ড নাম্বার কিছু আছে নাকি? কিছু তো নেই, এখানেও নেই, তাহলে 5-এরটা কি বসবে? 5। সেকেন্ড নাম্বার, এখন সেকেন্ড নাম্বার দেখো, এখানে ডেসিমেল পয়েন্টের পর সেকেন্ড নাম্বার কি আছে? 5। এখানে সেকেন্ড নাম্বার কি আছে? 0। 5 প্লাস 0 কত হবে? 5। আর এখানে তো সেকেন্ড নাম্বার নেই, তাহলে কত হবে? 5। এখন ডেসিমেল পয়েন্টের পর এখানে ফার্স্ট নাম্বার কত? 0। এখানে কত? 0। আর এখানে কত ফার্স্ট নাম্বার? 5। তো 5 প্লাস 0 প্লাস 0 কত হলো? 5। পয়েন্ট দিয়ে এখন ডেসিমেল পয়েন্টের আগে সবগুলা কি আছে? 0। তো 0 বসিয়ে দিলাম আমরা। তো এই তিনটা নাম্বার প্লাস করে কত পেলাম? 0.555। এখন এই নাম্বারটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব বা ভগ্নাংশে প্রকাশ করব। কীরকম দেখো, আমরা ফ্র্যাকশনে বা ভগ্নাংশে কনভার্ট করার জন্য এই যে ডেসিমেল পয়েন্টটা আছে এটা উঠিয়ে নেব। তো ডেসিমেল পয়েন্ট ছাড়া এই নাম্বারটা কি? 555 আমরা লিখলাম, ডিভাইডেড বাই, এখন দেখো কয়টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে? 1 2 3, 3টা ডিজিটের আগে ডেসিমেল পয়েন্ট আছে। দ্যাট মিনস ডিনোমিনেটরে কি বসবে? 1 লিখে 3টা 0। ক্লিয়ার হয়েছে?
এখন এই নাম্বারটা ফ্র্যাকশনে আছে, ওটাকে আমরা ক্যান্সেল করব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মে নিব, কারণ আমরা জানি কি এটা লাস্ট নাম্বার কি আছে 5, এটা লাস্ট নাম্বার কি আছে 0, যদি লাস্টের ডিজিট 5 বা 0 হয় তখন ক্যান্সেল যায়। তো এই দুটো নাম্বারকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করলাম। ফার্স্ট 555কে আমরা 5 দিয়ে ক্যান্সেল করলাম, 5 দিয়ে এই 5কে করলে 5 1 jar 5, আবার 5 1 jar 5, আবার এই নেক্সট 5টা 5 1 jar 5। এখন 5 দিয়ে আমরা 1000কে ক্যান্সেল করব, কীরকম দেখো, ফার্স্ট 5 দিয়ে আমরা 10কে ডিভাইড করব, 5 2 jar কত হবে 10, আর বাকি রয়েছে কয়টা জিরো, দুইটা জিরো লিখে নিলাম আমরা। তাহলে আমাদের আনসারটা কত হলো 111/200। এখন আর ক্যান্সেল যাবে না, কারণ 111 ইজ এ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কত হলো 111/200। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। তারপরে কোয়েশ্চনটা কি দিয়েছে দেখো, সিম্পলিফাই 1.001 ডিভাইডেড বাই 10.01 প্লাস 1001 ডিভাইডেড বাই 100.1, বা এই সংখ্যাটাকে আমরা সরল করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট নাম্বারটা লিখলাম। এখন ভালো করে বুঝো, এই ম্যাথসটা কিন্তু একটু অন্যরকম আছে, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। এখানে যে ডিনোমিনেটরগুলো আছে দেখো ভালো করে, এখানে কি আছে ডিনোমিনেটর 10.01 আর এটা কি 100.1, দুটো নাম্বার সেম না, তো আমরা এরকম কিন্তু এলসিএম নিয়ে প্লাস করতে পারবো না। এই দুটো ফ্র্যাকশন আছে, তো আমি আগে কি বলেছিলাম যখন ফ্র্যাকশন করিয়েছিলাম, যে যখন ফ্র্যাকশনের ম্যাথসে আমরা প্লাস বা মাইনাস করি তখন ডিনোমিনেটরে কি নেই আমরা এলসিএম, বাট এখানে আমরা এলসিএম নিতে পারবো না, কারণ ওদের ডেসিমেল পয়েন্ট সমান না, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এই যে ফ্র্যাকশন যেটা আছে ওইটাকে আমরা ডিভাইডে কনভার্ট করব, এই দুটো ফ্র্যাকশনকে। তো ফার্স্ট নাম্বার কি লেখা আছে 1.001 লিখলাম, তারপর ডিভাইডেড বাই কত হবে 10.01 লিখলাম, ঠিক আছে। তারপর প্লাস আছে, প্লাস দিলাম, ওইখানে কি লেখা আছে 1001 ডিভাইডেড বাই কি লিখলাম 100.1। এখন এই যে ডেসিমেলের যে নাম্বারগুলো আছে ওইগুলোকে আবার আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, ঠিক আছে, যাতে আমাদের ইজি হয়। তো এই নাম্বারটা ডেসিমেল পয়েন্ট আমরা উঠিয়ে দেবো। তো এই নাম্বারটা ডেসিমেল পয়েন্ট ওঠালে কত হবে 1001, তিনটা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে, এই জন্য নিচে কত হবে 1000, ডিভাইড সিম্বল দিলাম। এই নাম্বারটাও সেম, ডেসিমেল পয়েন্ট উঠালে কত হবে 1001, দুটো নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে, তাহলে নিচে কত হবে 100, প্লাস এখানেও সেম প্রসেসটা অ্যাপ্লাই করব। এই নাম্বারে কোনো ডেসিমেল পয়েন্ট নেই তো, বাট ওকে আমরা ফ্র্যাকশনে যেহেতু কনভার্ট করব, তো একটা তো কিছু ডিনোমিনেটর দিতে লাগবে, তাহলে ওই নাম্বার ডিনোমিনেটর কত দেবো আমরা 1, ডিভাইডেড বাই এখানে আমরা 1001 লিখলাম, একটা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট আছে এই জন্য কি দিলাম 10। এখন এই যে দুটো ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের মিডলে কি আছে ডিভাইড, ওটাকে আমরা রেসিপ্রোকাল সিস্টেমে মাল্টিপ্লাইতে কনভার্ট করব, ঠিক আছে। তো ফার্স্ট ফ্র্যাকশন যেটা লেখা আছে ওটা লিখলাম আমরা, তারপর ডিভাইড থেকে মাল্টিপ্লাই লিখলাম, মাল্টিপ্লাই লিখলে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস ডিনোমিনেটরের জায়গায় আসবে নিউমারেটর, নিউমারেটরের জায়গায় আসবে ডিনোমিনেটর। তো 100টা চলে যাবে উপরে আর 1001টা চলে আসবে নিচে, প্লাস দিয়ে এটা তো আমরা সেম করব, ফার্স্ট ফ্র্যাকশন যেটা লেখা আছে ওটা লিখলাম, ইন্টু দিয়ে 10টা চলে যাবে উপরে আর 1001টা চলে আসবে নিচে। এখন দেখো আমাদের জন্য ইজি হয়ে যাবে, কিন্তু এই 1000 আর 100-এর জিরোগুলো আমরা ক্যান্সেল করলাম, তো একটা জিরোর সাথে একটা জিরো, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো, এখানে তো আর জিরো নেই, তাহলে আর এই জিরোটা কোনো কিছুর সাথে ক্যান্সেল করতে পারবো না। এই দুটো নাম্বার দেখো 1001 1001 দিয়ে 1001কে ক্যান্সেল করলে আনসার কত হবে 1টা না লিখলেও হবে, ঠিক আছে। এখন এই জায়গায় আসো, এই 1001 দিয়ে 1001কে ক্যান্সেল করলে কত হবে আনসার 1টা না লিখলেই হবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে নিউমারেটর কত আছে 1 আর ডিনোমিনেটর কত আছে 10, প্লাস এখানে নিউমারেটর কত আছে 10 আর ডিনোমিনেটর 1, এটা না লিখলেও হবে, ঠিক আছে। তো এখানে দেখো ফ্র্যাকশনাল নাম্বারটা আগে আর হোল নাম্বারটা পরে আছে, আমরা এটাকে উল্টিয়ে লিখে নিই, আমাদের সুবিধা হবে। 10টা আমরা ফার্স্ট লিখে নিই, প্লাস দিয়ে 1/10। এখন আমরা কি করব, এই নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, ঠিক আছে। তো ফার্স্ট 10টা যেরকম লেখা আছে লিখে নিলাম, প্লাস দিয়ে ডিনোমিনেটর কত আছে 10, একটা জিরো আছে, দ্যাট মিনস একটা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট বসবে, তো নিউমারেটর কত আছে 1, ওইটার আগে ডেসিমেল পয়েন্ট বসবে, দ্যাট মিনস কত হবে 0.1। এখন আমরা 10-এর সাথে 0.1টা প্লাস করব, 10 একটা হোল নাম্বার আর এই নাম্বারের মধ্যে হোল নাম্বারটা কি 0, তো 10 প্লাস 0 কত হলো 10, আর বাকি রয়েছে কি 0.1, তাহলে আমাদের আনসারটা কি 10.1। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। এক্সপ্রেস 0.075 ইন ফ্র্যাকশন। এই নাম্বারটা ডেসিমেল নাম্বার, এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, বা 0.075 সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করো। এই সংখ্যাটি দশমিকে আছে, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারটা লিখলাম 0.075। এখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করবো, তো দ্যাট মিনস আমাদের ডেসিমেল পয়েন্টটা উঠাতে লাগবে। তো ভালো করে বুঝো, ডেসিমেল পয়েন্টটা উঠালে নাম্বারটা কত হইবে? 75। এই যে সামনে 0 আছে ওইটা না লিখলেই হবে, ঠিক আছে? তো নাম্বারটা কত থাকলো? 75। এখন দেখো কয়টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে? 1 2 3, 3টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে, এই জন্য নিচে কি বসবে? 1 লিখে 3টা 0। এখন আমরা এটাকে ক্যান্সেল করব। ভালো করে বুঝো, আগের ম্যাথসের মতো এখানে লাস্ট ডিজিট কি আছে? 5, আর এটা লাস্ট ডিজিট কি? 0। 5 আর 0 থাকলে 5 দিয়ে ক্যান্সেল হয়। তো ফার্স্ট আমরা 75কে 5 দিয়ে ক্যান্সেল করলাম। 5 15 jar 75। এখন 5 দিয়ে 1000কে ক্যান্সেল করবো, দ্যাট মিনস 5 দিয়ে ফার্স্ট আমরা 10কে ক্যান্সেল করবো। 5 2 jar কত হবে? 10। আর সঙ্গে বাকি রয়েছে কয়টা 0? 2টা 0 লিখে নিলাম। এখন 15 আর 200 ওই দুইটা নাম্বারকে আবার 5 দিয়ে যাবে কিন্তু। তো 5 দিয়ে ফার্স্ট 15কে, 5 3 jar 15। এখন 5 দিয়ে 200কে, দ্যাট মিনস ফার্স্ট আমরা 20কে ডিভাইড করবো 5 দিয়ে। তো 5 4 jar কত হবে? 20। আর বাকি রয়েছে কি? একটা 0। এখন 3 উপরে নিউমারেটর কি আছে? 3, আর নিচে ডিনোমিনেটর 40। 3 একটা প্রাইম নাম্বার, তাহলে এটাকে তো আর ক্যান্সেল যাবে না। তাহলে আমাদের আনসারটা কত হবে? 3/40। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য ভ্যালু অফ 7.2 প্লাস 4.8 ডিভাইডেড বাই 5.6 মাইনাস 3.2। বা এই সংখ্যাটার আমরা কি বের করব? মান বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখলাম। এখন দেখো ফার্স্ট প্লাস আছে, তো এই উপরের দুটো নাম্বারে আমরা প্লাস করব। তো 8 + 2 কত হলো? 10। 10 এর 0, ক্যারি কত থাকলো? 1। এখন কিন্তু ডেসিমেল পয়েন্ট বসবে, ঠিক আছে? এখন ফার্স্ট দুইটা নাম্বার প্লাস করব। 4 + 7 কত হলো? 11। আর ক্যারি 1 কত হলো? 12 ডিভাইডেড বাই, এখন এই নাম্বারগুলো কি করব? মাইনাস। তো লাস্ট নাম্বার করি, ফার্স্ট 6 থেকে 2 মাইনাস করি। 6 - 2 কত হলো? 4। তারপর ডেসিমেল পয়েন্ট দিয়ে 5 - 3 কত হলো? 2। এখন ভালো করে বুঝো, এই 12 এর পর পয়েন্ট দিয়ে কি আছে? 0। 0টা আমাদের না লিখলেও হবে, তো 0টা আমরা কেটে দিই। এখন এই যে ফ্র্যাকশনাল নাম্বারটা আছে ওইটাকে আমরা ডিভাইডে লিখবো, ঠিক আছে? ডিভাইডে লিখলে আমাদের ডিভাইড করতে সুবিধা হবে। তো আমরা নাম্বারটা এরকম লিখে নেব, 12 ডিভাইডেড বাই 2.4। তো একটা নাম্বার আগে পয়েন্ট আছে, তো এই জন্য 24 এর নিচে কি বসবে? 10। ভালো করে বুঝো, যদি আমরা ডেসিমেল পয়েন্টটা উঠিয়ে নেই তাহলে কত আসবে নাম্বারটা? 24। আর একটা নাম্বার আগে পয়েন্ট আছে, এই জন্য নিচে কি বসবে? 10। এখন এই 12 লিখলাম, ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাইতে কনভার্ট করব, করলে 10টা চলে যাবে উপরে, 24 আসবে নিচে। ফার্স্ট 12 দিয়ে 24কে ক্যান্সেল করলাম, 12 2 jar 24। এখন 2 দিয়ে 10কে ক্যান্সেল করলাম, 2 5 jar 10। তাহলে আমাদের আনসারটা কত হলো? 5। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি? সিম্পলিফাই 14.4 প্লাস 7.2 ডিভাইডেড বাই 2.4। বা এই সংখ্যাটি আমরা সরলীকরণ করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারগুলো লিখলাম, 14.4 প্লাস 7.2 ডিভাইডেড বাই 2.4। তো প্লাস আর ডিভাইডের মধ্যে ফার্স্ট কিন্তু আমরা ডিভাইডটা করব, ঠিক আছে? সিম্পলিফাইড নিয়মে, সরলীকরণের নিয়মে কি আমরা প্লাসের আগে কি করি? ডিভাইড। তো 14.4 যেরকম লেখা আছে, 14.4 যেরকম লেখা আছে লিখে নিলাম 14.4
প্লাস এখন দেখো 7.2 ওইটা ডেসিমেল থেকে ফ্র্যাকশনে নেব আমরা, তো 7.2 পয়েন্ট উঠালে কত হবে 72, একটা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট আছে নিচে কত বসবে 10, ডিভাইড দিয়ে এটা তো সেম, পয়েন্ট উঠালে কত হবে 24, একটা নাম্বার আগে পয়েন্ট আছে নিচে কত হবে 10। এখন দেখো 14.4 যেরকম লেখা আছে লিখে নিলাম, প্লাস 72/10, ডিভাইড থেকে কি হবে মাল্টিপ্লাই, রেসিপ্রোকাল সিস্টেমে মাল্টিপ্লাই করলে 10 চলে যাবে উপরে, 24 চলে আসবে নিচে। এখন আমরা ক্যান্সেল করি, ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম, এই দুইটা নাম্বারকে আমরা 8 দিয়ে ক্যান্সেল করলাম, ঠিক আছে। তো 8 3 * 24, 8 9 * 72, এখন আমরা 3 দিয়ে 9কে ক্যান্সেল করলাম, 3 3 * 9, তো আমাদের নাম্বারটা কি বেরোলো, এখানে কি আছিল 14.4 প্লাস কি বাকি থাকলো 3। এখন এই দুইটা নাম্বারকে আমরা প্লাস করব, ভালো করে বুঝো, এই যে ডেসিমেল নাম্বার আছে 14.4 এর মধ্যে হোল নাম্বারটা কি 14.4, কিন্তু ডেসিমেল নাম্বার 0.4টা আমরা ধরবো না, কারণ আমাদের নেক্সট নাম্বারটা কিন্তু শুধু হোল নাম্বার, কোনো ডেসিমেল নাম্বার নেই, তো আমরা হোল নাম্বারের সাথেই কিন্তু হোল নাম্বার প্লাস করব। তো এখানে হোল নাম্বার কত 14, এখানে হোল নাম্বার কত 3, তো 14 + 3 কত হবে 17, আর এই যে 0.4 পরে আছে ওইটা আমরা পরে বসিয়ে দেবো, দ্যাট মিনস আমাদের আনসারটা কত হবে 17.4। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য ভ্যালু অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0.50 প্লাস 0.15 ডিভাইডেড বাই 0.05 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু 2/7, বা এই সংখ্যাটি আমরা কি বের করব মান। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা এই নাম্বারটা লিখলাম, দেখো আগের ম্যাথসের মতো এখানেও কিন্তু প্লাস আর ডিভাইড আছে, ফার্স্ট আমরা ডিভাইডটা করব, দ্যাট মিনস ডিভাইডের মধ্যে এই যে দুটো ডেসিমাল নাম্বার আছে ওদের ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব। তো ফার্স্ট নাম্বার কি লেখা আছে ওইটা লিখে নিলাম 0.50 প্লাস 0.15 এর যদি আমরা ডেসিমাল পয়েন্টটা উঠিয়ে নিই তাহলে কত বাকি থাকবে 15, আর দুটো নাম্বার আগে পয়েন্ট আছে তো তাহলে নিচে কত আসবে 100, ডিভাইডেড বাই এটা তো সেম, ডেসিমাল পয়েন্ট উঠালে কত হবে উপরে 5, আর দুটো নাম্বার আগে পয়েন্ট আছে এই জন্য নিচে কত আসবে 100, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনটু কত লেখা আছে 2/7। এখন এই ফার্স্ট নাম্বার যেরকম আছে এরকম লিখে নিলাম, প্লাস ফার্স্ট ফ্র্যাকশন 15/100 এজ ইট ইজ লিখে নিলাম, এই ডিভাইড থেকে কি হবে মাল্টিপ্লাই, রেসিপ্রোকাল সিস্টেম, মাল্টিপ্লাই করলে 100টা চলে যাবে উপরে, 5টা চলে আসবে নিচে, ইনটু দিয়ে কি লেখা আছে 2/7। এখন আমরা ক্যান্সেল করি, জিরোর সাথে জিরো ক্যান্সেল করলাম, দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম, 5 দিয়ে 15কে, তো 5 3 * 15। তো আমাদের নাম্বারটা কি হলো, ফার্স্ট 0.50 প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ ইনটু 2/7। তো এখানে এই নাম্বারের মধ্যে হোল নাম্বার কি 0, আর এখানে কি আছে 3, তো 3 + 0 কত হবে 3.50, 0.50 সাথে যদি আমরা 3 প্লাস করি তাহলে কত হবে 3.50, ইনটু দিয়ে কত 2/7। এখন আমরা কি করব ভালো করে বুঝো, 7 দিয়ে আমরা 3.50কে ক্যান্সেল করব, মনে করো এটা 35, এই নাম্বারটাকে মনে করো 35, ঠিক আছে। তো 7 দিয়ে যদি 35কে ক্যান্সেল করি 7 5 * 35, ঠিক আছে। আর দুটো নাম্বার আগে পয়েন্ট আছে তো এই জন্য দুটো নাম্বার আগে কি বুঝবে ডেসিমাল পয়েন্ট, আর ওই দেখো 7 5 * যখন আমরা 35 করেছি 35 এর পর কি ছিল একটা 0, ওই 0টা আমরা 5 এর পর লিখে নিলাম। তো এখানে দুটো নাম্বার আগে ডেসিমাল পয়েন্ট আছে, এখানে আমরা দুটো নাম্বার আগে ডেসিমাল পয়েন্ট দিয়ে দিলাম, দ্যাট মিনস 7 দিয়ে 3.50কে ডিভাইড করলে কত বেরোলো 0.50। এখন 0.50 এর সাথে আমরা মাল্টিপ্লাই করবো কত 2, তো 52 কত হবে 52 100, ঠিক আছে। আর দুটো নাম্বার আগে ডেসিমাল পয়েন্ট আছে তো এই জন্য দুটো জিরোর আগে কি বসালাম ডেসিমাল পয়েন্ট, তো এই দুটো জিরো কেটে দেবো আমরা কারণ পয়েন্টের পর আছে ওদের কোনো ভ্যালু নাই, তাহলে আমাদের আনসারটা কত হবে 1। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে,
তো এই ম্যাথসটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আশা করি এই কয়েকদিন যে ডেসিমেল নাম্বারের উপর ম্যাথসগুলো করেছিলাম এইগুলো তোমাদের ভালো করে বোঝা হয়ে গেছে। এখন ডেসিমেল নাম্বারে যে কোনো ম্যাথস আসলে তোমরা পারবে। আর নেক্সট ক্লাসে আমি নতুন একটা টপিক নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? নতুন একটা ম্যাথস তোমাদের আমি বুঝাবো। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও এই ম্যাথসগুলো। নেক্সট এক্সামে কিন্তু এই ম্যাথসগুলো আসবে, ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান।